কি হয়েছে গনু? কি হয়েছে? কি সবার ঘুমাচ্ছে, তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, কানটা ধরে না মুলে দেবো, কানটা ধরে মুলে দেবো। সরো সরো, তুমি আজকে চান করবে, ঠিক আছে? সুন্দর করে চান করবে। গুটু 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 বাবাটা, পচা ছেলে, পচা। আজকে যেহেতু সানডে, স্পেশাল তো কিছু হবেই। লুচি, এখানে হয়েছে সাদা আলুর তরকারি, তরকারিটা ভীষণ ভালো হয়েছে দেখতে। আর হয়েছে পটল ভাজা, এখানে হয়েছে ইলিশ মাছের তেল ভাজা, যদিও দিদি তেল ভাজাতে তেল একদমই দেয়নি, শুধু যেটুকু ছিল ওটুকু ভেজে রেখে দিয়েছে। আর হয়েছে ইলিশ মাছ, সর্ষে দিয়ে ইলিশ। আর এখানে ঘনু দুষ্টুমি করে যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে। কই রে, কি ওটা তোর মুখে? কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? তোমার সাথে খেলছে? হ্যাঁ? কি রে, ওখানে অতনু বসে আছে, ওকে দেখানো যাচ্ছে না, ওর সঙ্গে খেলছে। কাজটা পড়ে যাবে আমার। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদম বিন্দাস আছি। কলকাতায় সময় হচ্ছে 11:40, ব্লগটা শুরু করছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, মা ফোন করেছে, আর কোয়েনদি এসেই বেডশিট চেঞ্জ করতে লেগে গেছে। গুড মর্নিং। তুমি কি করছো? তো যাও যাও, ফ্রিজটা খোলা কেন এরকম? ফ্রিজটা তাহলে আটকায়নি হয়তো, ওই গোলাপি কন্টেনারটা বা গ্রিন তাহলে গোলাপি বা গ্রিন কন্টেনার দুটোর মধ্যে একটা সরিয়ে দাও, দিয়ে দেখো। আর নাহলে তুমি বেরো, আমি করে দিচ্ছি, তুমি সরো। না না যাও, ওর জন্য আমাকে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরতে হচ্ছে। আজকে না ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 10:30টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে ব্লগটা এডিট করলাম। চিন্তি দেখো এখনো ঘুমোচ্ছে, বিছানার অবস্থা দেখেছো, মানে এখানে যুদ্ধ হয়ে গেছে এরকম অবস্থা। করিদি সকালবেলা এসছিল, তখন 9:45 হবে এরকম কিছু। আমি বললাম তুমি যাও অন্য যে বাড়িতে করো, ওখানে করে আসো, কারণ তখন আমি এডিট করছিলাম। সে একটু উঠে কাজবাজ করে নিই। আমি ফ্রেশ হয়ে গেছি, আমার খাওয়াও হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে না আমার খিদে পায়, যদিও কালকে রাত্রেবেলা সেরকমভাবে আমি কিছু খাইনি। আর কালকে মা ডুমুরের তরকারিটা করেছিল, জানো, অসাধারণ, এত ভালো হয়েছিল না। এইটুকু ভাত ডুমুরের তরকারি দিয়ে খেয়েছে, আর কিচ্ছু খাওয়া হয়নি। আর চিংড়ি মাছ ভাজা যেটুকু আমার শাশুড়ি পাঠিয়েছিল, বসে বসে এমনিই খেয়ে নিয়েছে, তোমরা কালকের ব্লগে দেখবে। যাই হোক, এখন কাজ বাজগুলো করতে হবে, আজকে অনেক কাজ আছে। 2 ঘরের বেডশিটগুলো চেঞ্জ হবে, আর এই জায়গার কাপড়টা আজকে আমি চেঞ্জ করবই, না চেঞ্জ করলেই হচ্ছে না। প্রচন্ড বাজে লাগছে দেখতে, ক্যামেরা অতটা বোঝা যায় না যেহেতু লাইট কালার, নোংরাটা হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝাও দেখাচ্ছে দেখো, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু ওই যে মনের খুঁতখুতাতে নিয়ে একটুখানি চেঞ্জ করে দিই। আর ভেবেছিলাম পর্দাগুলো চেঞ্জ করবো, তারপর না, পর্দা চেঞ্জ করবো না, এই এখনো পরিষ্কার রয়েছে পর্দাটা, আর কয়েকটা দিন যাক তারপর চেঞ্জ করবো। সামনে কোনো অকেশন আসুক তারপর চেঞ্জ করবো, তার আগে চেঞ্জ করে কোনো লাভ নেই। রান্নাঘরের পরিস্থিতি তো আরও খারাপ, সব কিছু ছড়ানো রয়েছে, ওগুলো গোছাবো। এখন মায়ের টিফিনটা গুছিয়ে দেবো, গুছিয়ে অতনু চাপে বোবোকে দিতে, তখন মায়ের টিফিনটাও দিয়ে আসবে, তারপর এসে ও খাবে, সিনটি স্নান করবে। এখন প্রচুর কাজ রয়েছে, মানে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আগে বেডশিটটা চেঞ্জ করবো, তারপর ভাবছি রান্নাঘরের কাজ করবো না ফ্যান পরিষ্কার করব, দেখি কি করি। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এবার যে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কালকেই টুকটাক গ্রসারি আনা হয়েছে, চাউমিন, কাজু, কিশমিশ, একটা ছোট নিমকির প্যাকেট, নিমকির প্যাকেট বড়টা পাইনি, ঘি, কোল্ড ড্রিঙ্কস আর একটা ওডোনিল।
টাটা। এই ভদ্রভাবে চল। বুধু আমার কোলে উঠবে। টাটা গনু। গনু গেট খোলা আছে। আজকে করছি ফ্রিজটা একটু ডিপ ক্লিনিং। প্রত্যেকদিন একটু একটু করে মুছে নিই, কিন্তু আজকে ভাবলাম একবারে এই ম্যাটগুলো চেঞ্জ করে দিই। এখানে দেখো এই যে কালারফুল ম্যাটগুলো এনে রেখে দিয়েছি, তো ভাবলাম কি আজকেই চেঞ্জ করে নিই। আজকে অনেক সময় আছে, আর আজকে বেরোনোর সেরকম কোথাও নেই। অতনু বললো যে আমাদের এখানে কোথায় কি যেন বেশ বললো, গুরুদুয়ারা আছে সোদপুরে, সেখানে আজকে নিয়ে যাবে। জানি না কোথায় যাব না যাব, এখনো অব্দি ঠিক নেই। বাইরের ওয়েদারটা একদম খটখট করছে, রোদ। এই কাজগুলো করি, সময় হলে আজকে বিকালে বেরোবো, যদি সময় না হয় তাহলে আজকে আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। এখন বাজে 2:20, আমার এখনো কোনো কাজ হয়নি। বেডশিটগুলো শুধু চেঞ্জ করেছি। প্রচন্ড গরম লাগছে। এই যে এখানে কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, অ্যাকোরিয়াম পরিষ্কার করার আছে, ফ্যানটা পরিষ্কার করা হয়েছে, ওই ঘরে বেডশিট চেঞ্জ করেছি, সোফা কভারটা চেঞ্জ করেছি, ফ্রিজটা পরিষ্কার করেছি, ওটা তোমাদের দেখাচ্ছি। আজকে তোমাদের বললাম ফ্রিজটা একটু ডিপ ক্লিন করলাম, আর ওই ম্যাটগুলোকে একটু চেঞ্জ করে দিলাম। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আর একজন ব্যাগই খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে। এই বেডশিটটা আমার মামাকে অ্যানিভার্সারিতে বা আমার জন্মদিনে দিয়েছিল, আর এখানটাও গুছিয়ে নিয়েছি একটু অন্যরকমভাবে। এই ছোট্ট অ্যাকোরিয়ামটা সামনের দিকে এগিয়ে আনলাম, সিনটি আর আমি। আর একটা ব্লাউজ পিস ছিল, ওটা কিছুটা অংশ আমার কাছে বেঁচে গেছিলো, সেটা দিয়েই এটাকে কভার করে দিয়েছি। নাহলে এত ধুলো পড়ে না, সব কিছু কভার না করে রাখলে ভীষণই বাজে লাগে। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। এই ঘরের বেডশিট এটাও আমার মা দিয়েছে। এটা তো সেই আমি গিয়ে নিয়ে এসেছিলাম, কোনো অকেশন পারপাস দেয়নি, বলে ছিনিয়ে নিয়ে আসা বলে সেরকম। আর সেন্টি জামা কাপড় এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, পরে গোছাচ্ছি, মানে জায়গায় পরে রাখছি। এই যে সোফা কভারটাও চেঞ্জ করে দিয়েছি। সব সিংহর মুখ। এবার দেখাই ফ্রিজটা। এর ভিতরে পেস্ট্রিগুলো রেখে দিয়েছি। এটা হচ্ছে নিচের পোর্শনটা। রান্নাঘর একদম ছড়ানো, রান্নাঘরের কোনো কাজ হয়নি, এখন রান্নাঘরের কাজ করব। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। সিনটি অতনু দুজনের কেউই নেই। সিনটি গেছে হচ্ছে পাপার সঙ্গে, মানে অতনুর সঙ্গে বেরিয়েছে গাড়িটা ধুতে, আর গাড়ির একটা কি খুলে গেছে বললো, ওই বাইরে ডোর ম্যাগনেটটা ওটা আবার লাগাতে গেছে। কথাবার্তা না জোরেই খিচুড়ি হয়ে যাচ্ছে। আমি এখনো ব্লগ আপলোড করতে পারিনি, ব্লগের দিকে এডিট করা হয়ে গেছে, থাম্বনেল রেডি করিনি আর টাইটেলও রেডি করানি। একটু সময় নিয়ে করতে হবে, একটু কাজ করে নিই, কাজ কিছুটা এগিয়ে নিই, তারপর করছি। গুড ইভিনিং, বাজে এখন 8:05, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে। আজকে সানডেটা পুরো বেকার হয়ে গেল, কোথাও যেতে পারবো না, তবু বেরোচ্ছি আমরা। ওখানে সেন্টি দেখো রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে মানে শুধু চেঞ্জ করেছে, আমি চেঞ্জ করবো। এখানে অতনুর জামা কাপড়, এখানে আমার জামা কাপড় সব বের করে রেখেছি। আজকে সানডেটা পুরো বেকার হয়ে গেল, এত কাজের চাপ ছিল আজকে, মানে টুকটাক ঘরের কাজ করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। প্রথমত ফ্রিজটা যে পরিষ্কার করতে এত সময় লেগে যাবে বুঝতে পারিনি, তাহলে আজকে আর করতাম না, তাহলে কালকে করতাম। রবিবার করে আমি আর এত ঘরের কাজ বাজ রাখবো না, তাহলে পরে সপ্তাহে একটা দিন একটু বেরোই, একটু রিফ্রেশ হই, কিন্তু সেটা আর হলো হবে, একটুখানি হবে, চলে আসতে হবে তাড়াতাড়ি। চলো আবার পরে দেখা হচ্ছে, আমি রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। 8:35 রেডি হয়ে গেছি। বাবু ড্রেসিং টেবিলের লাইটটা আর এসিটা বন্ধ করে দাও। ও এসিটা পাপা বন্ধ করে দিয়েছে। আজকে নতুন কিছু পরলাম না, সব পুরনো কিছুই পরলাম। আর সেরকম নতুন ইয়ার ক্লিপ লাগিয়েছে। আমি কানের খুঁজে খুঁজে পাচ্ছি, সোনার কানেরটা সামনে ছিল, এই কানেরটাই পরে নিয়েছি। আর সেরকম ভাবে কিছুই করতে পারলাম না, কোন জামা পরবো কি করবো ঠিকই করে। তারপর এগুলো নেল পলিশের সঙ্গে এই জামাটা ম্যাচিং হচ্ছে, এটা অনেকদিন পরা হয় না, সেই কাশ্মীরে গিয়ে মনে হয় পরেছিলাম, তারপর আর পরাই হয়নি। ভাবলাম কি একবার পরেই নিই,
চলো এখন বেরোই, জানি না কোথায় যাব, বলতে পারছি না, বেরিয়ে ঠিক করব কোথায় যাচ্ছি। বাজে এখন 8:50, বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসেও কতটা সময় আমার নষ্ট হলো। যেই লাইটটা আমি এখন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি, সেই লাইটটাকে এমন জায়গায় রেখে দিয়েছি, ওটা বের করতে সময় লাগলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে অতনুর নতুন ফোন। আজ থেকে ফোনটা ইউজ করছে। আজকে যেই পুরোনো ফোনটা ছিল, আজকে ভগবানের আশীর্বাদ বলবো না কি বলবো জানি না, ও ফোনটা গেছে, একদম শেষ, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ওতে আর কোনো কাজ হচ্ছে না। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ফাইনালি নতুন ফোনটা এখনো ইউজ করবে। এখনো ডিসাইড হয়নি আমরা কোথায় যাচ্ছি, এখনো এই জাস্ট বেরোলাম, বিবাটা ক্রস করলাম, এখন দেখি। বাজে এখন 10:24, আমরা এদিক ওদিক সব দিক ঘুরে আসলাম এখন সল্টলেক ভজগড়ি মান্না। এখনো পৌঁছায়নি, এখনো 10 মিনিট মতো সময় লাগবে। সবারই প্রচন্ড আবার বন্ধও হয়ে যেতে পারে, জানি না এখন। আজকে রবিবারটা খুব ভালো কাটলো, সবকিছু এখন হজপজ হয়ে গেছে, কোথা থেকে কি হয়ে গেল। আর কোনো সানডে আমি এরকম কাজ বাজ, ঘরের কাজ অন্তত রাখবো না, রাখলে পরে অনেক সমস্যা। আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, তো ওই জন্য কোনোটাই, যেটাই আমরা চাইবো না কেন, সবটাই ক্লোজিং টাইম ক্লোজ হয়ে যাবে। এখন যেটা পাবো এখানে সেখানেই খেয়ে নিতে হবে, কিছু করার নেই। বাজে 10:35, চলে তো এসেছি, জানি না এখন খোলা পাবো কি পাবো না। চলো, বেকার বেকার গেলাম, ক্লোজ হয়ে গেছে। আর এই জায়গায় সিনটিকে নিয়ে না আসাই ভালো, ভীষণ আনকমফোর্টেবল জায়গাটা। এখন আসলাম রাংদেব বসন্তি ধাবায়, বাজে এখন 10:50। জানি না এখানেও সিট পাবো কিনা, কারণ বাইরে থেকে দেখলাম টোটালি পুরো প্যাকড। এখন দেখা যাক। নাও ভালো। আমার খাবি তুই? খাবি? খাওয়া দাওয়াটা হলো, বাট খুব একটা ভালো না। এর আগেও সোদপুরের রাংদেব বসন্তি ধাবাতে আমরা খেয়েছি, ভালো না। অগত্যা কোনো অপশন না পেয়ে যা হয় আর কি, খেতে তো হবে। এত রাত হয়ে গেছে, আর এদিকে চলে এসছে। আমরা যদি সোদপুরের দিকে থাকতাম তাহলে না আসতো, কারণ আমাদের সোদপুরে এক্সে বার্গার রেস্টুরেন্ট আছে, হ্যাঁ রেস্টুরেন্ট আছে, বাট ওদিকেরটা খুলে দাও। হ্যাঁ, লাস্ট একটা ফেলুদা ট্রাই করলাম, সেটাও ভালো লাগলো না, পুরো বেকার। আর
মাটনগুলো একদম মানে ঘরে যে অল্প তেল মশলা দিয়ে করে না সেরকম টাইপের, অনেস্টলি বললাম। চলো এবার এখান থেকে বেরোনো যাক। আজ এখন 12:55, এই বাড়ি আসলাম। আচ্ছা ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি। আজকে সানডেটা না খুবই বাজে কাটলো, খুব বাজে। খাবার দাবার বলো, বেরোনোর টাইম সব বাজে। এখন তুমি গাড়ি গ্যারেজ করে তারপর বাড়ি আসবে, আমি বিছানা করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না, আর বলছি বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা আছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, চেষ্টা করেছিলাম কিন্তু এত লেটে ঘুম থেকে উঠেছি তো সবাই করে হচপচ হয়ে গেছে। আর ক্যামেরা অন করে যদি তোমাদের দেখিয়ে কাজগুলো করতাম সেগুলোতে আরও লেট হয়ে যেত। কি বাবা, হ্যাঁ জামা তো ওখানেই চেয়ারে মেলা, চোখে দেখতে পাচ্ছিস না? ঘুমের ঘরে চেয়ারে মেলা তো, পাগল হয়ে গেছে। এবার একটা কানের নিচে দেবো, কালো জামার প্যান্টটা তো তোর চেয়ারের মধ্যে। হ্যাঁ এটাই তো পরেছিলি। তোকে দেখাবো, এক রাউন্ড ঘুম হয়ে গেছে এখন, ওই জন্য খুব এনার্জি। আর আমার চোখ ছোট হয়ে যাচ্ছে, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। চলো টাটা, কোয়েনের দিয়ে ছিল বলে কাজগুলো করতে পারলাম ঠিকঠাক ভাবে। আজকে অনেক লেটে গেছে ম্যাডাম, গেছে হচ্ছে তখন বাজে প্রায় 4:45, তখন বাড়ি গেছে। অনেক কাজ করেছে, আবার এই জায়গাটাতে ব্যথা শুরু হয়ে গেছে। চলো গুড নাইট, টাটা।